দর্শক, নির্বাচনী প্রস্তুতির আরো খবর জানতে আমরা চলে যাচ্ছি নোয়াখালীতে, আর সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফিন শাকিল। শাকিল, আপনি কেমন দেখছেন ভোটের প্রস্তুতি? এছাড়া নির্বাচনী সরঞ্জাম কি কেন্দ্রে পাঠানো হচ্ছে কিনা? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। জি রোমানা, আপনাকে ধন্যবাদ। আজকে দুপুর থেকেই নোয়াখালীতে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী যে সরঞ্জাম, ব্যালট এবং বাক্সগুলো পাঠানো হচ্ছে এবং সেই সাথে নোয়াখালীতে 875টি ভোট কেন্দ্র রয়েছে এবং 875টি ভোট কেন্দ্রেই প্রতিটা কেন্দ্রে ভোট কেন্দ্র ব্যালট পাঠানো হয়েছে। আমি এখন আছি নোয়াখালী 3 তথা শরীফপুর এবং হাসানাট যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমরা এই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আমাদের সাথে আছেন, আমরা ওনার কাছে জানতে চাইবো সরাসরি যে ওনাদের কি ধরনের প্রস্তুতি রয়েছে আগামীকালকে ভোট গ্রহণের জন্য। আপনাদের কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন ভোট গ্রহণের জন্য? জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা যেখানে দেখছেন শুনছেন সবাইকে ধন্যবাদ। বাংলাদেশে অনেকদিন পর, দীর্ঘ 17 বছর পর একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়ে আমাদের বর্তমান সরকার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব দায়িত্বশীলতার জায়গা থেকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার। অলরেডি আমরা আমাদের কেন্দ্রের প্রস্তুতিমূলক যতগুলো কাজ আছে সবগুলো সলভ করে ফেলছি আলহামদুলিল্লাহ। আশা করা যায় আগামীকালকে যথাসময়ের মধ্যে আমরা আমাদের ভোটগুলো ইনশাল্লাহ আমাদের যে ভোটার আছে তাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবো। সময়ের মধ্যে আবার ফলাফল ঘোষণা করতে সক্ষম হবো ইনশাল্লাহ। আর জনগণের জন্য উদাত্ত আহ্বান, প্রত্যেকের জায়গা থেকে অভয়ে নির্ভয়ে আমাদের প্রশাসনিক শৃঙ্খলা আছে যথেষ্ট। তা আপনারা আপনাদের জায়গা থেকে এসে ভোট দেবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্রার্থীকে নির্বাচিত করবেন, সেটা আপনার মৌলিক অধিকার। ধন্যবাদ আপনাকে। জি, প্রিজাইডিং অফিসার জানিয়েছেন যে ওনারা সুষ্ঠু ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সেই সাথে আপনাকে আরেকটা কথা বলে রাখতে চাই, আমরা এই অঞ্চলে এসে দেখেছি যে প্রচুর পরিমাণ নতুন ভোটার ঢাকা, চিটাগাং এবং বিভিন্ন জায়গা থেকে তারা ভোট দিতে এসেছে। এক প্রকার উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। এই ছিল নোয়াখালী থেকে নির্বাচনের সর্বশেষ সংবাদ। শাকিল, আপনাকে ধন্যবাদ।